গুড মর্নিং এভরিওয়ান। দেখো ফুল তুলছে, কি গো? দেখো ফুল তুলতে বলেছি, ফুল তুলছে গাছের সাদা ফুল। তো আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি, রান্নাঘরে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, জানলা কি করছো? কার গাছ? সাদা ফুল তো গুরুদেবকে দিতে খুব ভালো লাগে, তাই জন্য আমি বললাম এত সাদা ফুল রাস্তার? ফুটেছে, আমি পেরে উঠি না অতটা, টেনে কি টেনে বলো? আমার পক্ষে সম্ভব না। আর রাস্তাটা কেটেছি বলে এতটাই কষ্ট হয়, যার জন্য আমি পারি না। তো আমি ওকে বললাম একটু ফুল তুলে নিয়ে এসো, তাই আমি ওকে ইয়ার্কি মেরে বলছি, কী গো কী করছো, ফুল তুলছো, কী করছো, এই সেই হেনা তেনা। লঙ্কা হয়েছে না অনেক? সকালবেলা ওটা আবার শ্বশুর তুলতো ফুল, মার কত হেল্প হতো। তুমি কদিন করো? কতবার বলতে বলতে, কতদিন ধরে বলছি। হ্যাঁ, তাহলে যে কত ফুল ফোটে, একটু ফুল তোলো। ওটা বড় প্লাস্টিকের জায়গা নেই তো ওই ফুলের। তুমি বললাম একটা প্লাস্টিক দিচ্ছি, তুমি নিলে না। তোমাদের বাড়িতে একদিন ফুল তুলতে গেছি, পরের দিন থেকে আর ফুল গাছের লাইন পড়ে গেছে। না না, হ্যাঁ, জায়গা করো তুমি, রাখার জায়গা করো, ঠাকুরকে বসানোর জায়গা করো। অত কথা আমাকে বললে হবে? তোমাকে জায়গা করতে হবে। কার জন্য? হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। ওইটাকে ঠাকুরটা এখানে ছিল, তিতলি পরিষ্কার করে ওখানে রেখে এসছে, পুরো তেল কালি পড়ে গেছিল জানো। তো তিতলি বলেছে, মা এটা ওখানে আর রেখো না, তুমি ওইখানেই থাক, পরে যখন সব কিছু হবে তখন তুমি তুলে দেবে ওখানে, মানে ওর জায়গায় রেখে দেবে। আর তাহলে তুমি ছেড়ে দাও। ওই 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 ছোট গাছটায় অনেক ফুল আছে, দেখো। হ্যালো, গুড মর্নিং। আজকে আমি ভীষণ খুশি। আজকে আমি এখানে গুরু পূর্ণিমা না, সরি, রাখি পূর্ণিমা। আজকে গুরুদেবের সিন্নি দেবো, 1টা বছর পরে আমি আজকে সিন্নি দেবো। তো আমি তো ভীষণ খুশি, আমার খুব মানে এক্সাইটেড লাগছে। কারণ কি, গুরুদেবের দীক্ষা নেওয়ার পর থেকে কোনো দিন এরম হয়নি যে আমি সিন্নি দেইনি। এমনি যখন এই সময় পারি না সেটা আলাদা, কিন্তু দেওয়া হয়। তো আজকে অনেক দিন পরে গুরুদেবের পুজো করব। তো চলো, আমি মোটামুটিভাবে রেডি হয়ে গেছি। এই ঘরটায় আজকে দেবো, কারণ ওখানটায় ওই পুজোগুলো হবে, এখানটায় গুরুদেবকে সিন্নি দেবো। তো চলো, আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি সামান্য একটু গুছিয়েছি, অনেক বেশি আড়ম্বর করে কিছু আমি করিনি, করতেও পারি না, কারণ আমি খুবই সামান্যভাবে পুজো করি, যেটা আমার ক্ষমতায় কুলোয় আমি তাই করি। আমি দেখাবো বলে আমি এরম কিছু করিনি, কারণ আমি এতটুকুই করতে পারি। ভগবানকে বলি, ঈশ্বরকে বলি, ঠাকুর আমাকে এতটুকু অন্তত করতে পারার মতো তুমি আমাকে সামর্থ্য দিও, তুমি আমাকে আশীর্বাদ করো, যেন আমি সব সময় সারা জীবন তোমাকে এইভাবে আমি এইটুকু অন্তত গুছিয়ে দিতে পারি, আমাকে সেইভাবে শক্তি দাও। তো যাই হোক, পাটার তো খুবই খারাপ অবস্থা, তো আমি চেষ্টা করি যতটা সম্ভব আমি করার। আমার খুব ইচ্ছে ছিল গুরুদেবকে আজকে এইখানটায় বসি। হ্যালো, দেখো আজকে আমি পুজো দিয়েছি। আমি এখন পাঁচালি পরবো। আজকে অনেক দিন পর মন মতো শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো আমি করছি। 8 বছর পারিনি, তো আজকে আমি এইভাবে পুজোটা করছি। আমার খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছে। অনেক অনেক আড়ম্বর করতে পারিনি, ঠিক কথা। আমি যেরকম সেরকমই করেছি, আমার পক্ষে যেরকম সেটাই করেছি। তো আমার এই পুজোটা তোমাদের দেখে, এই যে ছোট্ট খাট্ট করে একটা মনের মতো করে পুজো করছি, এরকম লাগলো। আমার এই শ্রী শ্রী সত্যনারায়ণের
পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও।